প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মাননীয় মন্ত্রী সরাসরি ক্লাস নিয়েছেন। ক্লাসরুমে যে উনি পারফর্ম করেছেন, গোটা পৃথিবী দেখছেন, দেখবেন, আমরাও দেখেছি। এটা একটি চমৎকার কাজ, সুন্দর কাজ, দুঃসাহসিক কাজও বটে। কারণ যখন আপনি অনলাইনে ক্লাস, আপনার অন এয়ারে ক্লাসের পারফরমেন্স দেখছে গোটা পৃথিবী, তখন আপনার ক্লাসের প্রতিটি পর্যায়, প্রতিটি ধাপ আপনাকে ফিডব্যাকের আওতায় চলে আসবে। তো আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনি একটি চমৎকার এক্সাম্পল সৃষ্টি করেছেন। একই সাথে আপনাকে ফিডব্যাক দিতে চাচ্ছি এই জন্য যে ফিডব্যাক না দিলে আমাদের এডুকেশন সেক্টরে যে জায়গায় আছে আমরা সেখানেই থেকে যাব। এবং আপনি যেহেতু আমাদের ধারণা আপনি ট্রেন্ড টিচার্স না, আর আমরা যেহেতু পুরনো মানুষ, দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছি, ট্রেনিং প্রাপ্ত, আমাদের চোখে যে জিনিসগুলো আপনাকে বলবো সেটা আপনার জন্য কাজে লাগবে, দেশের জন্য কাজে লাগবে, সেই দৃষ্টিকোণ থেকে বলা। এটাকে আপনি সহজভাবে নেবেন, সহজভাবে নিলে আমরা সবাই উপকৃত হব। যখন আপনি একটি ক্লাস নেবেন বা একজন শিক্ষক নেবেন ক্লাসরুমে, তখন ওনাকে একটি আধুনিক ফর্মুলার মধ্যে চলে আসতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্লাসটি হবে একটি মডার্ন ক্লাস, সেই ক্লাসটি হবে একটি ইন্টারেক্টিভ ক্লাস, লার্নার সেন্টার্ড ইন্টারেক্টিভ ক্লাস। সেই ক্লাসটি একটি সায়েন্টিফিক মেথডের মধ্যে পরিচালিত হয়ে থাকে, এর বাইরে যাওয়ার সুযোগ কারো নেই। আমাদের দেশে আনফর্চুনেটলি সেইভাবে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক না আমাদের দেশে, প্রায় অধিকাংশ ন্যাশনাল কারিকুলামের অধিকাংশ স্কুল বললেই চলে। তো কি করা উচিত এখানে? প্রথমেই আপনি ক্লাসরুমে ঢুকবেন, আপনার এন্ট্রি হয়নি। আপনি ক্লাসরুমে যখন ঢুকবেন, বা আমি একজন শিক্ষক হিসেবে ক্লাসরুমে ঢুকব, তখন আমার এন্ট্রিটি সুন্দর হয়নি। আমার এন্ট্রিটি এমনভাবে হতে হবে যে আমি ঢুকছি, বাচ্চারা অবগত আছে এবং সুন্দরভাবে গ্রিট করে আমাকে ক্লাসরুমে ঢুকতে হচ্ছে। সেকেন্ড ধাপ, আমি আজকে যেটুকু বলবো শুধু ম্যাক্রো লেভেলে বলবো, মাইক্রো লেভেলে ছোট ছোট জিনিস বলবো না, কারণ সম্ভবত আপনি ট্রেন্ড না, আর হওয়ার কথাও না। আমরা ক্লাসরুমে কাজ করার লোক, ট্রেনিং প্রাপ্ত লোক, আমাদের চোখে যেগুলো ধরা পড়বে বললে আপনার আমার সবার জন্য এগুলো কাজে আসবে। তারপরে ধরুন আপনি যখন ক্লাসরুমে ঢুকলেন, তখনই আপনি গোটা ক্লাসরুমটা আপনার কন্ট্রোলে নিয়ে নিতে হবে। আপনার ক্লাসরুমের সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা, বাচ্চাদের সবাই ঠিক আছে কিনা, আপনার যে কর্তৃত্ব, আপনি ক্লাসে ঢোকার পর আপনার হাতে চলে আসবে, সবার অ্যাটেনশন আপনার দিকে চলে আসবে। আপনি এনশিওর করবেন গোটা ক্লাস ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, বাচ্চারা ঠিক আছে। ইট মিনস আপনি ক্লাস করতে যাচ্ছেন, বাচ্চাদের অ্যাটেনশন আপনার এখানে চলে আসছে। এই অ্যাটেনশন ড্র করা একটা বেশ কঠিন কাজ, এটা সিস্টেমেটিক, এটা পার্ট অফ লেসন প্ল্যান। তারপর অ্যাটেনশন ড্র করে আপনি গ্রিটিংস কিছুক্ষণ করলেন তাদের সাথে, করে আপনি একটা র্যাপো বিল্ড আপ করলেন, বাচ্চাদের মধ্যে ঢুকে গেলেন আপনি, বাচ্চারা আপনাকে ভালোবেসে বাচ্চাদের মধ্যে একটা আপনার কানেকশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি একটা টপিক স্টার্ট করবেন, সেটা আপনার লেসন প্ল্যানে থাকবে, সে লেসন প্ল্যানটা আপনি ক্যারি করবেন। আজকে আপনি হয়তো আপনার মতো করে করেছেন, কিন্তু আমি একটি পূর্ণাঙ্গ ক্লাস কীভাবে হবে সেইভাবে বলতে চাচ্ছি। তারপর যখন আপনার গোটা ক্লাস আপনার নেতৃত্বে চলে আসলো, আপনি ক্লাসের অ্যাটেনশন ড্র করতে পারলেন, আপনার কাছে মনে হলো আপনার টপিক শুরু করার কথা, তখন আপনি বোর্ডে চলে গেলেন। বোর্ডে যে আপনি যে টপিকটি পড়াবেন সেটি আপনি সুন্দর করে লিখবেন। লিখার পর আপনি যে ইনস্ট্রাকশন দিলেন সেই ইনস্ট্রাকশনটা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আপনি কথা বলেছেন খুব দ্রুত, আপনার টি খুব বেশি হাই ছিল, এটা লেকচার বেসড হয়ে গেছে। এটা আপনার টিচার্স টোক টাইম এত হাই হয় না মডার্ন ক্লাসে। আপনি বাচ্চাদেরকে সুযোগ দিবেন বেশি কথা বলার জন্য, আর আপনি কৌশলে তাদেরকে লার্নিংয়ের দিকে নিয়ে যাবেন, যে লার্নিং প্রোগ্রেশন হচ্ছে কিনা। আপনি কথা বলবেন না, আপনি বলাবেন। তারপর ইনস্ট্রাকশন শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পর আপনি তাদেরকে ইন্টারেক্টিভ মেথডে আপনি তাদেরকে প্রশ্ন করলেন, তারা প্রশ্নের উত্তর দিলেন, তারা আপনার সাথে এক হয়ে গেলেন, র্যাপো বিল্ড আপ করে ফেললেন, অলরেডি ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট করে ফেললেন। তারপরে আপনি ইনস্ট্রাকশন দেওয়ার সময় আপনি গোটা ক্লাসটা ঘুরে দেখবেন,
যে প্রতিটি বাচ্চা অ্যাটেন্টিভ কিনা, প্রতিটি বাচ্চা আপনার দিকে ফোকাস আছে কিনা। সেখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনি সেই ইস্যুটি অ্যাড্রেস করবেন, করে মোট কথা গোটা ক্লাসকে আপনি তাদের অ্যাটেনশন আপনার দিকে আনতেই হবে। সেটা জোর করে না, সেটা কৌশলে। ট্রেন টিচার্স যারা, তারা কৌশল করে এটা করেন। তারপর আপনি বাচ্চাদেরকে প্রশ্ন করার পর আপনি ইনপুট দিবেন, আপনি একটা ছোট্ট ডিসকাশন করবেন, করার পর আপনি SMS করবেন। SMS, set the work, monitor the work and sum up the work. আপনি তাদেরকে একটি কাজ দিলেন, সেই কাজটি আবার কিভাবে হবে সেটিও আপনাকে ঠিক করতে হবে। সেটি কি ইন্ডিভিজুয়ালি করবে, গ্রুপ ওয়ার্ক করবে, পেয়ার ওয়ার্ক করবে, নাকি হোল ক্লাস করবে, সেটি আপনি দেখাতে হবে বাচ্চাদেরকে। এবং একজন অবজারভার হিসেবে আমাদেরকেও বুঝতে হবে যে আপনি কিভাবে করছেন, এবং লেসন প্ল্যানে সেটি উল্লেখ থাকবে যে আপনি এইভাবে করছেন। যাক, আপনি কাজ দিলেন, কাজ দেওয়ার পর তারা কাজ করছে, আপনি গোটা ক্লাস ঘুরে ঘুরে বাচ্চাদেরকে ইনপুট দিলেন, বাচ্চারা কোথাও আটকে গেছে কিনা। তারপর সেটাও একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম থাকবে। টাইম শেষ হয়ে গেল, আপনি তাদের ফিডব্যাকটা নিলেন, আপনি তাদের পারফরমেন্স দেখলেন। দেখার পর আপনার তা কোথাও যদি আপনার কিছু বলার থাকে, তখন আপনি তাদেরকে ক্লাস শেষ করার আগে আপনি সাম আপ করে আপনার ফিডব্যাক আপনি বাচ্চাদেরকে দিলেন। তাদের পারফরমেন্স ভালো হলে আপনি সেখানে বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করলেন। পারফরমেন্স না হলেও তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে আপনার আলোচনায় আনতে হবে। তারপর চমৎকারভাবে ক্লাস শেষ করে, ক্লাস যখন চলছে আপনার ক্লাসের ছাত্ররা কিন্তু সুশৃঙ্খলভাবে বসাচ্ছিল না, তারা বিরক্ত করছিল না, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়নি। কেউ ছিল এখানে, কেউ ছিল ওখানে, কেউ ছিল গ্যাপ। আর আপনি কিন্তু মঞ্চের উপর দাঁড়িয়ে বলে যাচ্ছেন। আমি আগেই বলেছি এটা লেকচার বেসড ক্লাস হয়ে গেছে। আপনি ট্রেন্ড হলে এটা করতেন না। তো আমাদের শিক্ষকদের যেটা করা উচিত, আমি যেভাবে বললাম, ট্রেন টিচার্সদের এইভাবে করা উচিত। তারপর আপনি বাচ্চাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্ট সুন্দর করে বসিয়ে কাজটা শেষ করে আপনি সাম আপ বা র্যাপ আপ করার আগে আবার 1-2 মিনিট সময় আপনি নেন তাদেরকে সেটা রিক্যাপ করার জন্য। তারা আজকে কি শিখল, কতটুকু শিখল, এবং তাদেরকে প্রতি পদে পদে, প্রতি ক্ষণে ক্ষণে তাদেরকে আপনি প্রেইজ করেন, তাদেরকে উৎসাহ দিন। আর আপনি বোর্ডে যেভাবে দাঁড়াচ্ছেন, আধুনিক শিক্ষক বোর্ডে এইভাবে দাঁড়ায় না। আপনারটা হয়ে গেছে লেকচার বেসড, সেজন্য আপনি মোস্ট অফ দ্য টাইম আপনি বোর্ডে লিখেছেন। আর আপনি যে লিখেছেন, আপনার লেখা এতটা দ্রুত ছিল এটা শিশুদের ক্লাসের উপযোগী না। আপনার ক্লাস আপনি রেফারেন্স, ক্রস রেফারেন্স করেছেন, সেটা শিশুদের ধরতে কষ্ট হবে। সেখানে ভাবা দেওয়ার লোক আছে, আমাদের দেশে ভাবার লোকের অভাব হবে না যে আপনি যা করেন তাই বলে ভাবা, কিন্তু সেটি হয়নি। সেটি হতে গেলে সুন্দর করে গুছানোভাবে হতো। আপনি যেহেতু প্রিপেয়ার্ড না, লেসন প্ল্যান ছিল না, আর সম্ভবত আপনি ট্রেন্ড না, কাজে আপনার ক্লাস এটা হয়েছে, সেটা কষ্টের কিছু না। কিন্তু যেটা উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা প্রশংসা করি, এটা ভালো হবে, এটা ধরে রাখতে পারলে ভালো হবে। আর আপনি যদি ট্রেন টিচার যাদেরকে আছে তাদেরকে আপনি এই বলয়ে নিয়ে আসেন, তাহলে আরও ভালো হবে। সর্বশেষ আরেকটি কথা বলতে চাচ্ছি, আপনি যেভাবে কিছু কথা বলে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে এটা শিখতে হবে, ওইটা শিখতে হবে, না। সবার আগে আপনার টিচারদেরকে ট্রেনিং দিতে হবে। টিচারের ট্রেনিং পেলে ক্লাসরুমের অবস্থা ঠিক করতে হবে। বাচ্চারা, আপনি দেখেননি, বাচ্চারা কিছুই বুঝছে না, তাকিয়ে আছে, মুখস্থ থেকে বলছে, আপনি খুব দ্রুত গুনে 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 বলছেন। এটি একটি ওই আগেকার ক্লাসের মতোই হচ্ছে। আপনার সামনে কিছু ক্যামেরা আছে, কিছু লোক আছে, অফিসার আছে। আরেকটি জিনিস হলো ক্লাসরুম অবজারভেশন এইভাবে করে না। ক্লাসরুম অবজারভেশন খুব নীরবে নিভৃতে আপনি এসে সবার শেষে দাঁড়িয়ে থাকবেন, না হয় চুপচাপ বসে পুরোটা ক্লাস দেখবেন টিচার কিভাবে পড়ান। দেখার পর আপনার মন্ত্রিত্বের ভাব নিয়ে ক্লাসরুম অবজার্ভ করা যায় না। আপনি একজন শিক্ষকের ভাব নিয়ে ক্লাসে ঢুকবেন খুব বিনয়ের সাথে। আপনার উপস্থিতি যেন শিক্ষকও আবার আতঙ্কিত হয়ে না যায়। শিক্ষক হলো কিং অফ দ্য ক্লাস। শিক্ষক যদি আতঙ্কিত হয় তাহলে বাচ্চারা কি হবে বলুন তো?
আপনার মন্ত্রিত্ব থাকবে ক্লাসরুমের বাইরে। ক্লাসরুমের ভেতরে আপনি একজন চমৎকার শিক্ষক, বিনয়ী শিক্ষক, ট্রেন টিচার্স, আপনাকে দেখে শিক্ষক অনুপ্রাণিত হবে। তারপর যদি আপনি একটি ক্লাস নিতে চান, সমস্ত কিছু জেনে একটি ক্লাস নেন, গোটা বিশ্ব আপনার ক্লাস দেখবে, প্রশংসা করবে যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আধুনিক শিক্ষাদানের ব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত ট্রেনিং নিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি বিষয়টি সহজভাবে নেবেন। ভালো থাকবেন সবাই।